তাদের টাকায় আপনার বেতন চলে, আপনার সংসার চলে, তাদের গায়ের হাত দেওয়ার অধিকার আপনার কে দিয়েছে? তো আজকে একটি প্রতিবাদী ভিডিও। তো আমি তার আগে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্কিপ আপনাদের দেখে নিচ্ছি, দেখতে থাকুন। তো অবশ্যই এতক্ষণে আপনারা আমার ছোট্ট সেই স্ক্রিপ্টটা দেখে নিয়েছেন। আসলে প্রবাসীদের গায়ে হাত দেওয়ার অধিকার এরা কই পায়, কে দিয়েছে, এটা আসলে আমার জানা নেই। তবে এরা যে কাজ করেছে, এটা যদি সঠিক বিচার না করা হয়, তাহলে হয়তোবা প্রবাসীদের পক্ষ থেকে অচিরেই কোনো একটা ডাক চলে আসবে। তখন হয়তোবা কিছুই করার থাকবে না আমার আপনার। তো আমি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যত দ্রুত সম্ভব পারেন যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করুন। একজন প্রবাসী যতই ভুল করেছে, মানলাম প্রবাসী ভুল করেছে, এয়ারপোর্টে তাকে শাসন করার জন্য তার জন্য প্রচুর পরিমাণে আইন আছে, আমরা তাকে আইনের আওতায় আনতে পারতাম, তা করিনি, আমরা আমাদের ক্ষমতা খাটিয়েছি। তো এখন উনি কার ক্ষমতায় এই অপব্যবহার করেছে এটা আসলে আমার জানা নেই। অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে তাকে জবাবদিহিতার মাধ্যমে তার কাছ থেকে জানা হোক যে কার অনুমতিতে, কার সাহসে উনি প্রবাসীর গায়ে হাত দিয়েছে। প্রবাসী একটা ভুল করেছে মানলাম, যদিও উনি ভুল করেছে আমি মানলাম, মানতেছি, তো তাকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত বিচার দেওয়ার অধিকার ছিল, তার সিনিয়র কর্মকর্তা ওখানে ছিল, তাদের শরণাপন্ন হতে পারতো, কিন্তু উনি তা হননি। ওনার এত বড় সাহস, যার টাকায় ওনার পকেট বেতন চলে, ওনার সংসার চলে, প্রবাসীদের টাকায় এমিরেন্সের টাকায় দেশ চলে, তো তাদের গায়ে হাত দিয়েছে, এটা আসলে নর্মাল ভাবে নেওয়ার কোনো কারণ নেই। তো আমি প্রবাসী বিমানবন্দরে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে ভিডিও ফুটেজ আছে, কার দোষ কার ন্যায় সেটা দেখে তাকে উপযুক্ত শাস্তির মাধ্যমে তার বিচার করা হোক দৃষ্টান্তমূলক, এবং ভবিষ্যতে যেন কোনো প্রবাসীর গায়ে বিমানবন্দরে কেউ কোনো হাত না দিতে পারে, এমন একটা দৃষ্টান্তমূলক বিচার তার জন্য করা হোক। কারণ আমার দেশের সরকার বারবারই বলে আসছে প্রবাসীদেরকে বরণ করে নেওয়া হবে, এমন করা হবে, এই করা হবে, সেই করা হবে, অথচ আজকে প্রবাসীর গায়ে হাত তোলা হলো, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো আমি প্রবাসী একজন, আমি জোর দাবি জানাচ্ছি এই সরকারের প্রতি, এই বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তারা যেন অতি দ্রুত এটাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রবাসীদেরকে দেখিয়ে দেয় যে প্রবাসীদের গায়ে হাত তোলার ফল ভালো হয়নি। যদিও লোকটা ভুল করেছে, তার জন্য শাস্তি, যদি লোকটা ভুল করে থাকে আমি জানি না, তো লোকটা যদি ভুল করে থাকে তাকেও শাস্তি আনা হবে। আর যারা ওনার গায়ে হাত তুলছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ কারো গায়ে হাত তোলার অধিকার কারো দেয়নি, দেশে আইন আছে, সবাই আইনে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইনের আওতায় এনে বিচার করবে, সেটা আমি হোক যেই হোক, সবাই আইনের মধ্যে আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো উনি যে কাজটা করেছে, উনি মনে করেছে যে আমি একা 100, আমার যা মন চায় আমি তাই করবো। বিমানবন্দরে একটা একটা ঘটনার জন্য আমি আসলে কাম্য নয়। আমরা এর সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার আশা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। একজন প্রবাসী গায়ের হাত তোলার ফজিলত কি হতে পারে? তো আমার সর্বশেষ এটাই বলার, আমরা যারা এই কাজটা করেছে, প্রবাসী গায়ে হাত তুলেছে, আমরা প্রবাস থেকে সবাই প্রতিবাদ করব, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, বিচার হয়। তো এ বলে আমি আর বেশি কিছু বলতেছি না। তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমার প্রবাসী ভাইরা যারা আছে তারা অতি দ্রুত ছড়িয়ে দিবেন। প্রবাস থেকে সবাই যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন, প্রবাসীদের গায়ে হাত তোলার বিচার চাই, বিচার চাই। ধন্যবাদ সকলকে।